নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো দেখো আজকে রেসিপিটি কি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ আমি কি কেটেছি, এগুলো ঢেঁকি শাক। তো দেখতে থাকো তোমরা এই ঢেঁকি শাক দিয়ে আমি কি করতে যাচ্ছি। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে। তো দেখো বন্ধুরা, আমি ঢেঁকি শাকগুলো কীভাবে নিয়েছি করে দেখতে পাচ্ছ কিভাবে নিয়েছি আমি। আর এর সাথে কি নিয়েছি দেখো, আলু পাতলা পাতলা করে আমি আলু কেটে নিয়েছি এর সাথে। দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি পুরো দেখবে। তো দেখো এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন কড়াইয়ের মধ্যে দেখো আমি তেল দিচ্ছি। তো দেখতে পাচ্ছ প্রায় তেলটা কিন্তু আমার গরম হয়ে আসছে। তো এবার আমি খুন্তি দিয়ে একটু কড়াইটার চারোদিকে তেলটাকে ঘুরিয়ে দেব আমি। এবার যে আমি আলুটা কেটে রেখেছিলাম, তো দেখো এই আলুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর যে তেল দিয়ে দিয়েছিলাম, তখন এই আলুটাকে আমি ভালো করে ভেজে নেব সুন্দর করে। একটু আমি লবণ দিব এর মধ্যে, কারণ একটু লবণ না দিলে পরে মানে আলুটার ভেতরে লবণটা ঢুকবে না। তার জন্য ভাজবো, তো তার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে সুন্দর করে মানে আমি এখন এটাকে নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিলে এটাতে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। এভাবে মানে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়লে আর বা ভাজলে পরে কালারটা খুবই সুন্দর চলে আসবে। তো দেখতে পাচ্ছ দেখো প্রায় এটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই আলুটাকে উঠিয়ে মানে আলাদা করে রেখে দেবো একটা থালের মধ্যে। দেখেছো ভাজা কিন্তু হয়ে গেছে, আলুটা একবারে উঠিয়ে আমি রেখে দেবো। আর এবার দেখো কড়াইয়ের মধ্যে তো তেল রয়েই গেছে, তার জন্য আমি আর তেল দিব না। তো এর মধ্যে 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু জিরে ফোড়ন দিব। এবার যে আমি শাকটা যে কেটে রেখেছি ঢেঁকি শাকটা, এই শাকটা এখন দেখো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভেজে নিব। দেখতে পাচ্ছ হালকা ভেজে নিয়েছি আমি এটাকে। এবার দেখো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, যতটা মানে কি আর লবণ লাগবে মাপ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এর সাথে দেখো হলুদ দিচ্ছি। এবার ভালো করে ঘেটে দেখো সুন্দর করে কিন্তু আমি ঘেটে দিচ্ছি কিন্তু। এবার দেখো এর সাথে আমি মশলাটা কী নিচ্ছি। তো প্রথমে দেখো আমি মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি কালো সাদা দুটোই শস্য মিক্সড করে নিয়েছি। কারণ শুধু কালো শস্য দিলে পরে ঝাঁজটা বেশি হয়। আর জানো তো মানে কালো শস্যর কিন্তু স্বাদ কিন্তু প্রচণ্ড, সাদা শস্যটা কিন্তু অত স্বাদ নেই। আর এই যে দেখো শুকনো লঙ্কা,
যতটা ঝাল খাবে অতটাই নেবে। তো মানে তার জন্য সাদা কালো দুটোই শস্য মিক্সড করে দিলাম আমি। তো এবার দেখো ওই যে আমি মশলাটা বেটে নিয়েছি, আর এই মশলাটা এখন আমি দেখো এই শাকটার মধ্যে দিয়ে দেবো। এখন ভালো করে আমি নেড়ে দেব মশলা দিয়ে, কারণ কি মশলাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু নেড়ে এবার এই মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু স্টিমটা আমি কমিয়ে দিলাম, কারণ কি ভাজার টাইমে এর মধ্যে তো শস্য, তো নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তো একটু হালকা স্টিমে একটু ভেজে নিতে হবে, আর একটু ভালো করেই ভাজতে হবে। কারণ কি ভালো করে না ভাজলে পরে জানোই তো শস্যর একটু ঝাঁজ থাকে, তাহলে ঝাঁজ লাগবে। তো একটু ভেজে নিলে পরে ঝাঁজটা কম লাগবে। তো তার জন্য এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ, দেখো আমার কিন্তু এটা কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে, দেখেছো কালারটা কত সুন্দর চলে আসছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর যে বন্ধুরা মিক্সচারের বাটির মধ্যে থেকে যে মশলাটা দিলাম, তো মিক্সচারের বাটির মধ্যে মশলা লেগেছিলো, তার জন্য ওটার মধ্যে জল দিয়ে ধুয়ে আমি বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম, তো ওই জলটাই দিলাম, বুঝলে তো। তো এখন দেখো এর সাথে কিন্তু আমি আরও জল দিব। এই যে মগে করে জল নিয়েছি, যে যতটা মানে ঝোল খাবে সে ততটাই ঝোল দিবে। আর তোমরা চাইলে শুকনো শুকনো করে বানাতে চাইলে শুকনো শুকনো করেও বানাতে পারো। আমি একদমই শুকনো করব না, একটু মাখা মাখা টাইপ করব, তার জন্য আমি এইভাবে বানালাম। আর এই সবজিটা কিন্তু পুরোটাই নিরামিষ, দেখতেই পেলে পুরোটাই কিন্তু নিরামিষ সবজি এটা। মানে এই এতটা টেস্ট মানে বলার মতন না। আর এবার দেখো আলুটা যে আমি ভেজে রেখেছি এটাও কিন্তু আমি কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, বুঝলে। এবার কিন্তু আমি ফুটানোর জন্য ছেড়ে দিব। আর সত্যি কথাই এইরকমভাবে ঢেঁকি শাক এইভাবে বানিয়ে খেলে পরে এতটাই টেস্ট লাগে, মানে বলে বোঝানোর মতন না। তো তোমরা না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না যে এইভাবে ঢেঁকি শাক বানিয়ে খেলে কতটা টেস্ট লাগে। তো এবার দেখো আমি ফুটানোর জন্য ছেড়ে দিচ্ছি। এবার সবজিটা পুরো ফুটবে, আমি একটু মাখা মাখা করে নামাবো। তো দেখতে পাচ্ছ সবজিটা কি সুন্দর ফুটছে, আর দেখছো কালারটা কত সুন্দর হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে বন্ধুরা। এবার দেখো আমি একটু কিন্তু ঘি নেড়ে দিচ্ছি, আর একটু মানে সবজিটা আর কি হবে, দেখছো হয়ে গেছে কিন্তু সবজিটা আমার। ইস, দেখতে কি ভালো লাগছে, খেতে যে কত টেস্ট লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো, তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।